যেমন তোমার অনেক এবং আমরা আরেকটা সাইড নিয়ে যেমন কথা বলি নাই, সেটা হচ্ছে যে এই যে হুম, যৌন হয়রানি যে ঘটে এগুলোকে কেন্দ্র করে। যেমন তোমার আমি প্রথমে একটা ভারতের ঘটনা দিয়ে শুরু করি। ভারতে একজন সাধু ছিল। তা এটা বেশ আন্তর্জাতিকভাবে এই নিউজটা হচ্ছে বা তার ইয়েটা খুব সারা ফেলছিল। সে হচ্ছে তার ওইখানে যারা আহ, সন্তান হয় নাই তাদেরকে হচ্ছে সেই লোক কি বলতো যে ভণ্ড লোক আহ, তাদেরকে ইয়ে করে দিত, মানে দোয়া করে দিত বা দোয়া ঠিক বলবো না, যে তাদের জন্য সে যাতে তাদের সন্তান হয় এই জন্য মানুষজন তার কাছে যাইতো। মানুষজন সন্তান হুম, চাওয়ার ইচ্ছা নেই তার কাছে যেত। তো এই লোক হচ্ছে আম, এই যারা তার কাছে সন্তান হওয়ার জন্য যাইতো তাদের সাথে সে তাদেরকে ধর্ষণ করত সেটা। আম, এবং তারপরে অনেকের হয়তো বাচ্চা টাচ্চা হইতো। আম, এইভাবে পরে একটা সময় ধরা পড়ে যে সেই লোক হচ্ছে এই কাজ করত। এবং সেখান থেকে হচ্ছে এবং অনেকে এসে ফেরত এসে লোকলজ্জার ভয়ে বা হচ্ছে নানাবিধ কারণে তারা অনেক সময় এটা ভয় বলতে ভয় পেত, যারা এই ঘটনার শিকার হতো। তো সেই জায়গা থেকে পরবর্তীতে যখন এই ঘটনা প্রকাশ পেল, প্রথমে যখন আস্তে আস্তে বের হওয়া শুরু করলো, তখন দেখা গেল যে এরকম শত শত মেয়েকে আহ, সে এই ধরনের ধর্ষণ করেছে আর কি। তারপর হচ্ছে আরও একটা ঘটনা, যেমন এটা হচ্ছে এই ঘটনাটাও বাংলাদেশের নিউজে বেশ বড় আকারে আসছিল 2023 সালের দিকে। যে ঢাকার মিরপুর এলাকায় ইকবাল হোসেন নামে এক পীর, ভণ্ড পীর আর কি। সে হচ্ছে তার আস্তানা ছিল ইয়াতে, তোমার কুমিল্লার দেবিদ্বারে, ওই যে হাসনাত যে এলাকায় আর কি, ওই এলাকাতে। হ্যাঁ, তো সে ওইখানে হচ্ছে মানে আস্তানা আস্তানা গাইরা হচ্ছে চলতেছিল। তো এই লোক হচ্ছে পরে এক 7 বছরের বাচ্চাকে হচ্ছে লিচু দিবে এটা বলে তাকে হচ্ছে ধর্ষণ করে পরবর্তীতে। মানে কি হ্যাঁ, বলবো, তো এ পরে এবং শুধু যে ওইখানেই থেমে গেছে তাও না, সে এবং তার মুরিদ বা তার শাগরেদরা মিলে হচ্ছে এটা হুম, ধামাচাপা দেওয়ার জন্য ওই মেয়ের মাকে মনে করো যে হুমকি টুমকি দিছে। তারপরে হচ্ছে আহ, থানায় বরং উল্টা তাদেরকে ধরায় নিবে এই ধরনের ভয় টয় দেখাইছে। বা হচ্ছে আহ, তাদেরকে এলাকা থেকে বের করে দিবে এই ধরনের ভয় টয় দেখাইছে। তো বাংলাদেশে এইটাও হয় যে মনে করো যে ঘটনা ঘটাচ্ছে সে বরং উল্টা যার উপর আহ, যে ভিকটিম তার উপরই হচ্ছে চাপ তৈরি হয়। তো এই ঘটনা এবং আরও আছে, যেমন আশুলিয়াতে হচ্ছে, এটাও মনে হয় কয়েক বছর আগের ঘটনা। যে এক ওইখানে মনির হোসেন নামে এক ভণ্ডপীর, সে হচ্ছে তার আস্তানা হচ্ছিল। তো ওইখানে হচ্ছে তার ওইখানে যারা নারী ভক্ত রক্ত ছিল তাদের সাথে সে যৌন সহিংসতা ইয়ে করতো, নির্যাতন করতো। এবং সে হচ্ছে ওই যে তার আধ্যাত্মিকতা বা তার এই ইয়ার দোহাই দিত আর কি, যে সে যেহেতু পীর ওই জায়গা থেকে এটা সেইভাবে বলতো যাতে করে তারা কিছু না বলে। তো পরে হচ্ছে আহ, সে তার এক লোক এক মানে নারী ভক্ত, সেই ভক্ত, তার বোন, তার ভাগ্নি, এদের সবাইকে সে ইয়ে করে, ধর্ষণ করে আর কি। বুঝতে পেরেছি। তো হ্যাঁ, এই পুরো পরিবার মানে একেবারে কি বলবো, এইটাও নিউজ টিউজে বেশ বড় হ্যাঁ, করে আসছিল। তো এই যে আমি জাস্ট এই কয়েকটা উদাহরণ দিলাম, তিনটা। এরকম আরো অনেক আছে যেখানে হচ্ছে তোমার হ্যাঁ, হ্যাঁ। এই পীর বাবারা যে হচ্ছে যৌন সহিংসতা, মানুষজন যে যৌন সহিংসতার শিকার হচ্ছে আর কি। এই দিকটা বলার জন্যই এইগুলো তো বললাম। এই জিনিসগুলো তো আর সবাই তো এটলিস্ট আমার মতো কান্ট্রিতে হলে গিয়ে মানে একটা যে এখানে একটা স্টিগমা আছে সেখানে তো এরকম কাহিনী হয়ে গেল বলার সাহস পাবে না হুম হুম একজন হুম নারী, একজন মহিলা। তো এটা তো আরো 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 অনেক হইতে পারে। তো হুম হুম। আচ্ছা, এই যে এই সেই দিস ইজ মনির নট হাসান, অনলি হ্যাঁ। যে এই হ্যাঁ, এটা এটা বন্ডবিট। সো এইসব যে প্রিডেটর গুলা আছে তো এগুলো হলে গিয়ে তারা তো ওদেরকে বিয়ান মানি, তারা হলে গিয়ে সব দিকেই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতেছে, নট লাইক টাকা টাকা পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে ওদেরকে হুম বলতাম যে হুম আচ্ছা হুম ইটস হুম। জাস্ট স্ক্যামার। বাট ছেলেদিকে সবখানেই সে অ্যাডভান্টেজ নিতেছে মানুষের।